নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলু পটলের মালাইকারি। খেতে অত্যন্ত সুস্বাদু, আর যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, লুচি সবের সাথে কিন্তু এই আলু পটলের মালাইকারি খেতে অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু পটলের মালাইকারি। আলু পটলের মালাইকারি বানাবার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পটল। পটলের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর পটলগুলো একটু বড় ছিল, তাই জন্য আমি এক একটা পটলকে 3 টুকরো করে কেটে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুম করে কেটে নিয়েছি। তবে আলু থেকে পটলের পরিমাণ একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে আলু পটলের পরিমাণটা সমান সমানও নিতে পারেন। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে ভালো মতন গরম করে নিয়ে পটল আর আলু কড়াইতে ছেড়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত আলু আর পটল ভেজে নেব। পটলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ। লবণ আর হলুদের গুঁড়ো আলু আর পটলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আলু আর পটল ভেজে নিচ্ছি। আলু আর পটল ভাজা হতে হতে আমি মশলাগুলো তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন সাদা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন আদা বাটা। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলা ভালো মতো মিশিয়ে নিয়ে মশলার বাটিটা একটা সাইডে রেখে নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি। আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম আর কাঁচা পাকা মিশিয়ে আমি 4টে লঙ্কা নিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট সময় ধরে আলু আর পটল হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া আলু আর পটল কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। আলু আর পটল খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এইরকম হালকা লাল করে ভেজে নিলেই হবে। এবারে ওই তেলের মধ্যে আরো 1 টিস্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে, দুটো তেজপাতা, একটু দারচিনি, দুটো ফাটিয়ে নেওয়া এলাচ আর 4 থেকে 5টা লবঙ্গ। এখন লো ফ্লেমে ফোড়নগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। টমেটোটা একটু ভেজে নিচ্ছি, তাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা আর মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো ভালো মতন কষিয়ে নেব। মিনিট 5-6 সময় ধরে মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা যত ভালো মতো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা আর কাজুর পেস্টটা। এবারে লঙ্কা আর কাজু বাটা দিয়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা আরো 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ আলু আর পটল ভাজার সময় একবার লবণ দিয়েছি, আবার এখন একবার লবণ দিয়ে দিলাম।
লবণ আর চিনি দিয়ে অনবরত নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট ভালো মতো সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি প্যাকেটের নারকেলের দুধ এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজার থেকে গোটা নারকেল কিনে এনে নারকেল কুড়িয়ে দুধ বার করে নিতে পারেন। আর আমি এখানে 1 কাপ পরিমাণে নারকেলের দুধ নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলের টুকরোগুলো। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে পটল আর আলু যে ভেজে রেখেছিলাম প্লেটটার মধ্যে, সেই প্লেটের তেলটা ভালো মতো কাচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে 5 মিনিট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভালো মতন রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকা ওপেন করে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে অল্প একটু উষ্ণ গরম জলের মধ্যে 2 টেবিল স্পুন যে কোনো ধরনের মিল্ক পাউডার গুলে এর মধ্যে দিয়ে দিতে পারেন। স্বাদ কিন্তু সেক্ষেত্রেও খুবই ভালো হয়। ফ্রেশ ক্রিম ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। ঘি দিলে রান্নার স্বাদ কিন্তু আরো ভালো হবে। ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ আলু পটলের মালাইকারি। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর একটা পাত্রে ঢেলে দিয়েছি। যে কোনো নিরামিষের দিনে অথবা বাড়িতে কোনো পুজোর দিনে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করছি খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।